সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো তোমরা এই প্রশ্নগুলো প্রথমে খাতায় তুলে নেবে, দেন এটা সমাধান করার চেষ্টা করবে। তো এই প্রশ্নগুলোই প্রায় সময় আসতে দেখা যায়, এই টাইপের কোশ্চেনগুলো। তো চলো আমরা বেসিক সহ এটার আলোচনা করব। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে a = cos θ প্লাস sin θ, b = cos θ মাইনাস sin θ। তো এখানে θ যদি 45 ডিগ্রি হয়, a এবং b এর মান কত হবে সেটা বের করো। প্রথমে আমাদের যেটা দেওয়া আছে হলো a = cos θ প্লাস sin θ। তো cos 45 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি। তো এটার মান হচ্ছে 1/√2 প্লাস 1/√2। তো √2 দিয়ে যদি আমরা লসাগু করি তাহলে √2 থাকলো, তাহলে এখানে হবে 1 প্লাস 1, এটা হবে হচ্ছে 2√2। তো এই 2 কে লেখা যায় √2 ইন্টু √2 ডিভাইডেড বাই √2। এখানে আমরা বলে দিব থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই √2 কাটবে, এটা ইকুয়াল টু আমাদের হবে √2। তো এখানে আমাদের দেখো p = দেওয়া আছে হলো cos θ মাইনাস sin θ। তাহলে cos 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি, এখান থেকে আমরা পাবো 1/√2 মাইনাস 1/√2। তাহলে এটা কেটে যাবে, আমাদের থাকবে হলো 0। আমাদের বলছিল যে এই দুইটার মান বের করো, আমরা দুইটার মান বের করলাম। এখানে খ নম্বরটা দেখো, খ নম্বরটা হচ্ছে a = √2 a মাইনাস sin θ হলে প্রমাণ করো যে b = √2 a মাইনাস cos θ। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের a = দেওয়া আছে হলো √2 a মাইনাস sin θ। তো এখানে দেখো এর একটা মান দেওয়া আছে cos θ প্লাস sin θ। তো √2 এর মান হচ্ছে cos θ প্লাস sin θ মাইনাস sin θ। তাহলে এটা কেটে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো cos θ √2 cos θ। এখানে ছিল cos θ প্লাস sin θ, cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ। তাহলে এখান থেকে আমরা sin θটা রাখলাম, sin θ রেখে দিলাম, আর এখানে হবে √2 cos θ মাইনাস cos θ। জাস্ট cos θটা পার করে দিলাম। তাহলে এখান থেকে sin θ ইকুয়াল টু আমরা এখান থেকে যদি এই cos θ কমন নেই, তাহলে এখানে হবে √2 মাইনাস 1 ইন্টু cos θ। আবার গুণ করে দিলে আগেরটা ফেরত আসবে। সো এখান থেকে আমরা দেখো sin θ ইকুয়াল টু, এখানে আমরা উভয় পক্ষে এই যে √2 মাইনাস 1, এটার ঊনবন্ধী রাশি হচ্ছে √2 প্লাস 1, √2 প্লাস 1 দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করে দিব। আমাদের প্রমাণের জন্য এই কাজটা করতে হবে, উভয় পক্ষে আমরা √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই। এই কাজটা আমার প্রমাণের সুবিধার্থে করলাম। তো এখানে দেখো, এখানে আমাদের কি হবে, sin θ দিয়ে যদি গুণ করে দেই তাহলে √2 sin θ প্লাস sin θ ইকুয়াল টু √2, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos θ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো √2 sin θ প্লাস sin θ, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 2 মাইনাস 1
cos থিটা। তাহলে এখান থেকে আমরা সর্বশেষ যেটা পাচ্ছি √2 sin থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু cos থিটা। এটা হচ্ছে আমাদের সর্বশেষ লাইন। তাহলে এখান থেকে আমরা যদি sin থিটা থাকলো cos থিটা মাইনাস √2 sin থিটা, এটা রাখলাম। তাহলে এখান থেকে আমাদের আসলে প্রমাণটা কি করতে হবে আমরা একটু দেখে আসি। আমাদের যেটা বলছে এখানে প্রমাণ করতে হবে হচ্ছে বি এর মান দেওয়া আছে হলো cos থিটা মাইনাস sin থিটা, b ইকুয়াল টু √2 a মাইনাস cos থিটা। তো এখান থেকে যদি আমরা একটা সিস্টেম করি, এই যে এখানে এই sin থিটাটাকে ওই পাশে পার করে দেই, তাহলে এই পাশে থাকবে √2 sin থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের b। দেখো এই জিনিসটাই হচ্ছে আমাদের b। তাহলে এটার সমান আমরা b লিখতে পারি। আর এখানে হচ্ছে √2 ইনটু এখানে দেখো এই sin থিটা থাকলো, এখানে একটা cos থিটা যোগ করলাম এবং একটা cos থিটা বিয়োগ করলাম। এটা সমান সমান আমরা এই যে এটা সমান সমান আমরা b লিখলাম, এটা সমান সমান এই b লিখলাম। তো এখান থেকে আমরা এই যে √2 থাকলো sin থিটা মাইনাস এখান থেকে আমাদের একটা cos থিটা নিয়ে আসতে হবে। sin থিটা প্লাস cos থিটা, এই sin থিটা প্লাস cos থিটা এটা সমান হলো a মাইনাস cos থিটা, এটা ইকুয়াল টু b। তো b সমান সমান এই জিনিসটা সমান আমরা লিখলাম হলো a, এই যে a লিখলাম। তাহলে b সমান সমান হলো √2 a মাইনাস cos থিটা। প্রমাণিত। আমাদের বলছিল যে b √2 a মাইনাস cos থিটা, এটা প্রমাণ করো। এটা আমরা প্রমাণ করলাম। এই যে এটা হলো এর মান, আমরা এর মানটা জাস্ট বসাই দিয়েছি। এখন আমরা পরেরটা সমাধান করব, গ নাম্বারটা। গ নম্বরে বলা হচ্ছে কি দেখো, গ নম্বরে বলা হচ্ছে এর মান 1 হলে থিটা এর মান নির্ণয় করো। এই পুরোটার মান হলো 1। তাহলে cos থিটা প্লাস sin থিটা এটা ইকুয়াল টু 1। তো দেওয়া আছে ইকুয়াল টু 1। তো এখান থেকে আমাদের এর মান হলো cos থিটা প্লাস sin থিটা, এটা ইকুয়াল টু 1। তো এখানে আমাদের cos থিটা সমান 1 মাইনাস sin থিটা। এখানে যদি বর্গ করে দেই, এখানে হবে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার। উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। তাহলে এখানে cos স্কয়ার থিটাকে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখান থেকে আমরা পাবো a স্কয়ার মাইনাস 2 sin থিটা 2ab প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 0। এই পুরো রাশিটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে।
তো 1 এটা কাটবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে পাবো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা। এটা হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস 2 সাইন থিটা কমন নেই, তাহলে এখান থেকে হবে হলো সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই, -2 দিয়ে ভাগ করে দিতে পারি আমরা, সাইন থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি হয় সাইন থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু আসবে হলো 0, অথবা সাইন থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 1। তো সাইন থিটা ইকুয়াল টু 1 হলো সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের শর্ত ছিল থিটার মান 0 থেকে বড় অথবা 0 সমান, 90 থেকে ছোট বা 90 এর সমান। তাহলে এই থিটার মান 90 এটা গ্রহণযোগ্য, থিটার মান 0 এটা গ্রহণযোগ্য। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন দ্বিতীয় সৃজনশীলটা সমাধান করব। এখানে দেখো আমাদের দ্বিতীয় সৃজনশীলে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে হচ্ছে এটা ও, এটা হলো বি। তো এটা আমাদের ভালো করে লিখি, এটা হলো বি, এটা হলো ও। তো কট থিটা এর মান কত? তো এখানে দেওয়া আছে হলো এক্স এবং এখানে দেওয়া আছে হলো ওয়াই, এটা হলো ওয়াই। তো এখান থেকে আমাদের কট থিটার মানটা বের করতে হবে। এটা যদি সাপেক্ষ কোণ হয়, আমাদের এটা যদি থিটা হয়, তাহলে এটা হবে লম্ব, না তো ফোন দিব না তো কি বলে কেন? আচ্ছা ওষুধ খাও। ঠিক আছে। আচ্ছা তো এখানে আমাদের বলছে কট থিটার মান কত। তো এখান থেকে আমাদের কট থিটার মানটা বের করব। ক নম্বরটা দেখো, কট থিটা ইকুয়াল টু লম্ব, কট থিটা হলো ট্যানের উল্টা, তার মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি এর মান কত? এটা যদি লম্ব হয়, থিটার বিপরীত বাহু লম্ব, তাহলে এটা হবে হচ্ছে ভূমি, তাহলে ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হলো ভূমি, এটা এটা। তাহলে কট থিটার মানটা আমরা বের করতে পারলাম। তো এটাই আমাদের অ্যান্সার। খুবই ছোট একটা অঙ্ক, বাট ধরতে না পারলে আমরা করতে পারবো না। ক নম্বরটা দেখো, উদ্দীপকের আলোকে জ্যামিতিক পদ্ধতিতে দেখাও যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
তো এটা আমরা এখানে করব। উপরের চিত্রটা আমরা আগাইলাম, এভাবে আগাতে পারো, অথবা চিত্রে আমাদের যেরকম করে দেওয়া আছে, এটা দেওয়া আছে থিটা, এটা ওয়াই, এটা এক্স, এটা হলো 90 ডিগ্রি। তো আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ সমান আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি, এটার নাম যদি দেই এ ও বি, এখানে কি নাম দেওয়া আছে সে অনুযায়ী দিতে হবে, ও বি এ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি এই অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো এখানে ও এ, এটা ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস ও বি স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই এ বি এর মান হলো এক্স, এ বি এর মান হলো ওয়াই, আর ও বি এর মান হলো এক্স। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এক্সটা আগে লিখলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন লম্ব বাই অতিভুজ, এখানে লম্বটা হলো ওয়াই, ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আবার এখানে দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এক্স, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা কমন নিলাম, এখানে পাবো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস এক্স আর কি। তো এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই, যেহেতু আমাদের স্কয়ার ছিল, এটা হলো ও স্কয়ারের মান, তো ও এর মান হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। যেহেতু আমাদের স্কয়ার ছিল, এই রুটটা উঠে যাবে, মানে এই অবস্থা হবে, এটার উপরে স্কয়ার হবে, এটার উপর রুট হবে, এটার উপরে স্কয়ার হবে। তাহলে আমাদের এটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে হবে স্কয়ার, এখানে হবে স্কয়ার, আর এখানে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। জাস্ট আমরা স্কয়ারটা দিতে ভুলে গেছিলাম। সো এখান থেকে আমাদের এই মানটা হবে হলো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা হবে 1। তাহলে আমরা ধরে নিয়েছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু আমরা 1 প্রমাণ করলাম, প্রমাণিত। তারপরটা দেখো, আমাদের গ নম্বরটা কি বলা হচ্ছে, উদ্দীপকের আলোকে সাইন থিটা 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস এ সাইন এ হলে এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 4, এগুলো মান নির্ণয় করতে হবে। সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ। তো এখান থেকে আমাদের প্রথমেই দেওয়া আসলে এক্স এবং ওয়াই এর মান। তো এখানে আমরা যদি চিত্রটা আরেকবার আঁকাই, এটা হলো থিটা, এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে হলো 4, ও বি এ। তাহলে আমরা এখান থেকে সাইন থিটা সমান লিখতে পারবো হলো, এই ও এটা প্রথমে বের করে নিই, 25 এর রুট হলো 5। তো সাইন থিটা ইকুয়াল টু হবে হলো 4/5, কস থিটা ইকুয়াল টু হবে হলো 3/5,
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস এ, কস এ মানে হলো 3/5, আর সাইন এ মানে হলো 4/5, প্লাস 1 মাইনাস কস এ, কস এ মানে হলো 3/5 আর সাইন এ মানে হলো 4/5। তো এখন যদি আমরা উপরে এবং নিচে 5 দ্বারা গুণ করি, এটার উপরে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে পাবো 5, এখানে পাবো 5 মাইনাস 3, প্লাস এখানে পাবো হচ্ছে 5 মাইনাস 3, এখানে পাবো হচ্ছে 4। এই যে এটাতে আমরা 5 দ্বারা গুণ করেছি উপরে নিচে, এটাতেও 5 দ্বারা গুণ করেছি উপরে নিচে, তাহলে 4 ডিভাইডেড 5 মাইনাস 3 2 প্লাস 2 4। তো এখান থেকে আমাদের যে মানটা আসবে, এখানে আসবে 2 আর এখানে আসবে হাফ। তো 2 দুগুণে 4 প্লাস 1 ডিভাইডেড 2 5/2। এখানে বলছিল যে মান নির্ণয় করো, আমরা জাস্ট মান নির্ণয় করলাম। তো এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ত্রিকোণমিতি থেকে এটাই আমাদের অঙ্কটা ছিল। 2টা অঙ্ক আমরা করলাম, অত্যন্ত ইম্পর্টেন্ট 2টা। গত ক্লাসে আমরা একটা সৃজনশীল সমাধান করে দিয়েছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।